এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়েকে স্কুলে দিয়ে আর একটু সোয়াবিন কিনেছি আজকে, কিনে আর বাড়ি আসছি। আজকে মেয়েকে দেরি হয়ে গেছে বলে রাজদীপ মোড় মাথা ছেড়ে দিয়েছে আমাদের। স্কুল ঢোকার সময় কি কান্না, পাপার কাছে যাব বলে। আবার রাজদীপ বলছিল স্কুলের কাছে দিয়ে আসবো, তাহলে তো আর ঢোকাতেই পারতাম না, জোর করে কোলে করে ঢুকিয়েছি। বৃষ্টি আসবে, পুরো আকাশটা কালো করে এসছে। কদিন বৃষ্টি হবে দেখছিলাম, বৃহস্পতিবার পর্যন্ত দেখাচ্ছিল হবে। আজকের মা বলছিল মাছের কথা, আমি বারণ করলাম, কারণ কালকের মাছ খেয়ে মেয়ে রাত্রিবেলা জানি না মাছের জন্যই কিনা বমি করেছে। ওই জন্য আজকের মাকে বললাম একটু সোয়াবিন বা ডিম এইসব দিতে, মাছটা না দিতে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এরকম করে দিয়েছে লাল হলুদ প্যাকেট, সাফলার তো সোয়াবিন। বাবা কি সোয়াবিন, সাফলার তো প্যাকেটটা দেয়নি। প্যাকেট আসলে অল্প ছিল, নিচে গুঁড়ো গুঁড়ো ছিল, ওই জন্য 300 যার ছিল না, শেষ হয়ে গেছে। একটু বসি, হাঁপিয়ে গেছি। এলাম একটু বসতে, এখানে কারেন্টটাই চলে গেল, আর লাগে না। কি গরম হচ্ছে, এই সালোয়ারটা না গরম হয়। পুচু নিচে বস, পুচুর এত লোম উঠছে না খুব, এই সিজনটা এমনই, বর্ষাকালে এই টাইমটা লোম উঠে খুব। এটা কার ফোন মা? এটা পুরনো ফোনটা না? এটা এটা কোন ফোনটা মা? মানে যেটা তুমি ইউজ করো? ও ব্যাক কভারটা এমন লাগানো ছিল, আমি মায়ের ফোনটাই চিনতে পারছি না। মায়ের ফোনটা ডিস্টার্ব করছে, দেখি নিয়ে যাবো। টিফিনটা খেয়ে নিয়ে ভাবছি যাই, নিয়ে যাই। অটোমেটিক বন্ধ হচ্ছে, অটোমেটিক খুলছে। মানে কোনো ধরো ইউটিউব চালাতে যাচ্ছি বা ফেসবুক চালাতে যাচ্ছি, যেই ভিডিওটা অন করছি অমনি ফোনটা অফ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক অফ মানে নিজে থেকেই আবার অন হয়ে যাচ্ছে আর কি। মাঝে মাঝে হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, কি হচ্ছে কে জানে। কোনো ফোন টোন করতে গেলে অসুবিধা হচ্ছে। এই দেখো, যেই ইউটিউবটা অন করতে গেলাম অফ হয়ে গেল। মা এখন টিফিনে দিয়েছে এই কালকে রাতে পনির বানিয়েছিল সেইটা। আবার আসছে পুচুটা, এত ডাক। এই চপ চল, অকারণে ডেকে যাচ্ছে তখন থেকে। আর মায়ের ফোনটা দেখো, আর কালকে যাও বা অন হচ্ছিল, এখন এরকম হচ্ছে, অনই হচ্ছে না। ফোন এখন এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের জীবনে, মানে একবেলা খারাপ হয়ে গেলে যেন মাথা খারাপ হয়ে যায়, তাই না? এরকম জানলা দিয়ে দেখছে আর অকারণে ডাকছে। হ্যাঁ, কোনো মানে হয়? পুচু মানে বস চুপ করে। 12টা বাজতে, 11:45 বাজে, বেরোলাম এখন। মেয়ের একটা নাকের ড্রপ কিনতে হবে। নাকের ড্রপটা কাল ঠান্ডা লেগেছে মেয়ের, কদিন ধরে একটু জল বেশি ঘেটেছে, ব্যাস। কালকে আমার ওষুধ ছিল ঘরে, সেটা খাইয়ে দিয়েছি, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি। আর হচ্ছে ছাতাটা নিয়ে বেরোলাম না, বৃষ্টি আসবে কি কে জানে। তো নাকের ড্রপটা লাগবে, কারণ নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। একটা ম্যাজিক পট নেবো, তারপর মেয়েকে নিয়ে একেবারে বাড়ি আসি। আনারস ভালো হবে, মিষ্টি দেখে দাও না, বাচ্চা খাবে। কত করে? 50 টাকা দাও, মিষ্টি হয় এরকম দাও। আজকেরই খাবে? সব কাজ শেষ আর বৃষ্টি পড়তে লেগেছে, বেশ জোরেই বৃষ্টি পড়ছে, আমাকে মনে হচ্ছে দাঁড়াতে হবে। আর একটু পরে নামলে হয়ে যেত, বেকার বেকার। একটা খালি অটো পেয়ে গিয়েছিলাম, অটোতে করে চলে এসেছি, নাহলে আবার মেয়েটা, যদিও 1 ঘন্টা টাইম আছে, আর তাও অটো থেকে নামলাম, বৃষ্টিটাও কমে গেল, শুধু আমার 10 টাকা কেন। মায়ের ফোনটা বিকেলে দেবে, 1 ঘন্টা বলছিল ওয়েট করতে, 1 ঘন্টা 1.5 ঘন্টা।
আমি বললাম থাক, একেবারে বিকেলেই নেবো। উনি রাজদীপের চেনাশোনা, রাজদীপ দোকান থেকে জিনিসপত্র নেয়। তো সিপিইউটা বললো, কি বললো, হ্যাঁ সিপিইউটা খারাপ হয়ে গেছে, তো ঠিক করে দেবে। আর কোনো কিছু এমন ডেটা, বিশেষ করে ফটো মায়ের সব, মেয়ের সব ছোটোবেলাকার ফটো ভিডিও সব রয়েছে, তো চলে গেলে খুব কষ্ট পেত। স্বাভাবিক, আমারও সবার আগে ওই জন্যই ফোনটা আরও তাড়াতাড়ি করে চেঞ্জ করেছিলাম, যে যাতে মেয়ের কোনো ভিডিও না ডিলিট হয়ে যায়। মেয়ের জন্য একটু বই নিলাম, ম্যাজিক পট নিলাম, একটা অওয়া কক্ষার বই নিয়েছি। এবার আস্তে আস্তে একটুখানি অওয়াটা শেখাচ্ছি, আস্তে আস্তে ধরাচ্ছি, দেখা যাক কী করি। আসলে এখানে তো আমি হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিয়েছিলাম, প্রথমে ওনারা বাংলায় দিয়েছিল, আমি পাগামা মেরে হিন্দি করেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে মেয়েকে হিন্দিই দেবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো দেখলাম যে না, অসুবিধা হচ্ছে, কারণ আমি যেহেতু জানি না, ওদের বাড়িতে সবাই জানে, বাট হয় না। মানে আমি যেমন কি, আমি জানি বলে এবিসিডিটা যেমন এখন পুরো শিখে গেছে, লেখা বলো এ বলো, হিন্দিটা জানি না বলে এতদিনে ওকে আমি অওয়াটা শেখাতে পারিনি। হ্যাঁ, সেরকমভাবে কিছুই জানি না আমি হিন্দি, সেই 7-8-এ পড়েছি, কিন্তু আমার কিছু মনে ফোনে নেই। যাই হোক, ওই জন্যে বিডিতে ওকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলাই দিয়েছি। ওই জন্য আস্তে আস্তে এখানে যা শিখছে শিখুক, আর আমি এদিক দিয়ে আস্তে আস্তে বাংলাটা, যদি ওর মাথায় এত মানে হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে, তবুও আস্তে আস্তে, ওই জন্যই বেশি তাড়াহুড়ো করছি না, যতটা বইগুলো দেখাবো, চেনাবো, ব্যাস এই আর কি। জোর বৃষ্টিটা নেমেছে, ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসছি। আর এই আরেকজন বসে বসে এখানে বৃষ্টি দেখছে, আর সমানে চিৎকার করে যাচ্ছে। কাকে যে দেখে ও জানলা দিয়ে, পুরো বাচ্চাদের মতন সারাক্ষণ এই জানলার সামনে বসে থাকবে, আর জানলা দিয়ে কি হচ্ছে না হচ্ছে দেখবে, আর ডাকতে থাকবে। আবাচু হুসুরে, কি দেখছিস? লোম উঠছে খালি, আর প্রচুর লোমগুলো এমন না, মানে শক্ত শক্ত, আর যেমন এরকম বিধে বিধে থাকে, মানে ঝাড়লে অনেকক্ষণ ঝাড়ার পর তারপর যায়। এই দেখো শুয়ে পড়লো, ধুবুস করে শুয়ে পড়লো, ঢুবুস করে শুয়ে পড়লো, ঢুবুস। বাইরে চলে আয়। মামা, আমার স্নান হয়ে গেছে, এবার আমি স্নান করবো, 2টো বাজে। চলো বাইরে বাইরে, দাদা নাচে আয়। আমি ঘরে থাকবো না, আমি চানে যাচ্ছি, তুই একা। তাহলে আমি চললাম, তুই থাক একা ঘরে। তুই কি পরে বানাবো, ওগুলো পরে, তুমি এসো এখানে। এখন এখানে কিছু নেই তো। ভাতটা বেড়ে নিয়েছি, ওদিকে মেয়েরও খাওয়া প্রায় শেষের দিকে। আজকে হয়েছে উচ্ছের তরকারি। আমার ঢ্যাঁড়স ভাতে খাবো না, আর কত কিছু, কতগুলো ভাতে। আচ্ছা খাচ্ছি, সোয়াবিন আছে, সকালের একটু পনিরও আছে, উচ্ছের তরকারি, মা আমার জন্য আবার ঢ্যাঁড়স ভাতে দিয়েছে। তুমি কি একটুও খাবে না ঢ্যাঁড়স? মুখগুলোকে কাটো না কেন গো, কি করে কাটবো? ভালো খেতে আনারসটা, রাজদীপ আনে, রাজদীপের মতন আনতে পারিনি, রাজদীপ শুধু মিষ্টি মিষ্টি আনারস আনে, টক টক। ভালো, রস ফেলিস না। টক টক। আনারসটা একটুকুনি খেয়ে দুজনেরই জিভ চুলকাতে আরম্ভ করে, যা এখানটা আমার চুলকাচ্ছে, আমার মেয়েরও তাই, খাইনি আর বাদ বাকিটা। একদম বেকার একটা আনারস দিয়েছে, যাই না পরের দিন গিয়ে বলবো আমি লোকটাকে। বলে দিলাম বারবার করে যে বাচ্চা খাবে, তা সত্ত্বেও কি সব ভুলভাল আনারস, টক। মামা একটু সর, কি বাজে খেতে না মামা আনারসটা। আমারও চুলকাচ্ছে, ঘুমিয়ে পর ঠিক হয়ে যাবে। এই যে এখানে, এখানে চুলকাচ্ছে। তোর কোথায় চুলকাচ্ছে দেখা, হাত দিয়ে। হ্যাঁ, আমারও এই সেম জায়গায় চুলকাচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7টা, মেয়ে তো ঘুম থেকে উঠে পড়েছে 6টা 15 নাগাদ। আর আজকের আমাদের সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়া হবে ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইসটা মেনলি হচ্ছে মেয়ের জন্য,
কারণ আজকে দেবো না ওকে লিটিল জয়টা। দুপুরবেলা যে আনারসটা খেয়েছি এত টক না, ওই জন্য একটু ভয় লাগছে দিতে। আলুটা আর আমাদের জন্য হবে পেঁয়াজ। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, কেন জানি না আজকে একটু সন্ধ্যাবেলা চায়ের সাথে এইসবই খেতে ইচ্ছা করছে। আলুটাকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি ফার্স্টে নুন জলে হালকা 5 মিনিটের জন্য করে নিয়ে, এবং উপরে একটুখানি ময়দা স্প্রিঙ্কেল করে আর ভাজবো জিনিসটাকে। দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ করেছি হালকা নুন দিয়ে, ভালো করে শুকনো করে নিতে হবে এটাকে। কাগজের উপরেই আলুটাকে ঢালি। তো ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিয়েছি, মনে তো হচ্ছে কুড়মুড়ে হয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছ। মেখে দিই, আর এখানে পেঁয়াজটা মেখে রাখলাম, একটু পরে ভাজছি, একটু জলটা ছাড়ুক। আমি এখনো পর্যন্ত পেঁয়াজিতে জল দিইনি, মনে হয় না জল লাগবে, তো দেখা যাক কি হয়। তো তখন এটাকে মেয়েটাকে দিয়ে আসি। এই না, বসো বসো বসো, ভালো করে সিট প্রপারলি, ভালো করে বসো। এই না, খেয়ে দেখো কেমন লাগছে। গরম গরম গরম, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। দেখি কুড়মুড়ে হয়েছে, দেখি কুড়মুড়ে হয়েছে কি। ভালো হয়েছে, বাট খুব ক্রিস্পি হয়নি, কিন্তু ভালো লাগছে। খেয়ে দেখো মা, খেয়ে দেখো, ভালো লাগে, টেস্টটা ভালো লাগছে। ভালো লাগছে না? ইয়াম্মি। বাবু হয়ে বসেছো তুমি? পেঁয়াজিটা ভেজেই নিলাম, আর ওয়েট করতে পারছি না। আর আমার পেঁয়াজিও রেডি। সসটা খাইনি, সসটা ঝাল লাগছে বলে। ভালো হয়েছে, সসটা খাইনি। এই যে তুমি খাও, তুমি খাও। থ্যাংক ইউ, তুমি খাও। ভালো করে বসো। পেঁয়াজিটা একটু পুড়ে গেছে, বেশি কাদা মারতে গেছি, ডবল করে ভাজতে গেছি, কিন্তু কেন পুড়ে গেছে? কুড়মুড়ে হোক। পুড়ে গেলে ভালো লাগবে তো। খেয়ে দেখো। আরে সোনারপুরে চপের দোকান, মোড়া মাথা যে চপের লোকটা চপ ভাজে না, ওর কাছ থেকে ট্রিক্সটা আমি দেখেছি। ও একবার করে ভাজে, ভেজে নিয়ে খবরের কাগজের মধ্যে একবার করে পেঁয়াজিটাকে এরকম করে ভেঙে নেয়, নিয়ে আবার ভাজে, মানে কুড়মুড়ে। সেইটা করতে গেছিলাম। ভালো লাগো, বেশি কুড়মুড়ে হয়ে গেছে, কুড়মুড়ে হয়ে পুড়ে গেছে। তুমি কি চাটা করো, আমাদের পেঁয়াজি শেষ, মিনিটের মধ্যে শেষ। মাম্মাম সেদিনকে স্কুলে একজনের টিফিন ম্যাঙ্গো নিয়ে গেছে কে, এবার কান্নাও রীতিমতন কান্নাকাটি শুরু করে দিয়েছে ম্যাঙ্গো নিয়ে গেছে বলে। তা আন্টি ওকে বলেছে ঠিক আছে তোমার পাপাও ম্যাঙ্গো কিনে দেবে, সেই থেকে পড়ে আছে আমাকে ম্যাঙ্গো টিফিন দাও, ম্যাঙ্গো টিফিন দাও। তো রাজদীপ আজকে একটা আম কিনেছে 250 টাকা দিয়ে, আমাকে ফোন করে বলছে দেখ তোর মেয়েকে বলবি অন্য কারোর টিফিন না দেখতে, এরকম ভাবে একটা আম নিয়েছে 250 টাকা। এখন তো আমের সিজনই নয়, কি করবে, মেয়ে বায়না করেছে বলে কথা, খেতে চেয়েছে। তারপর একটা মামামকে একটুখানি পড়তে বসালাম, না হোমওয়ার্কগুলো করিয়ে নি। মামাম দেখো এবার 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 তারপরটা কি বলেছে দেখো। 1 2 3। হ্যাঁ, তাহলে এখানে এবার কি হবে? হ্যাঁ, ম্যাচ করে দাও, এইখান থেকে টানো না। হ্যাঁ, তারপরে কটা বেলুন? 1। তাহলে কোথায় হবে?
তাহলে করে দাও ম্যাচ। আচ্ছা কাইট। 1 2 3 4 তাহলে কোথায় হবে? ম্যাচ করো, আস্তে আস্তে করো। বেলুনের ওপর দিয়ে চলে গেল। আচ্ছা এগুলো এবার কাউন্ট করে করে বসাতে হবে তোমাকে। হ্যাঁ 1 2 3 বসাও। বক্সের মধ্যেই যেন 3 হয়, বক্স থেকে না না বেরোয়, সেই বেরোবে বক্স থেকে। সুন্দর করে লিখবে, হ্যান্ড রাইটিং। 2 মামামের খাওয়া হয়ে গেছে, আমরা সব রেডি হয়ে বসে আছি কখন রাজীব আসবে আর আমাদেরকে নিয়ে যাবে। এ নিয়ে অন্তত 6 থেকে 7 বার আমি ফোন করেছি, একবার করে উঠছে আর ঘুমাচ্ছে। বাজে 10টা 10। মামা ওদিকে পুরো রেডি। বাহ ঢং চাটতে শিখেছে কি? আইলাইনার পড়ছি। ওঠ তুই ওঠ। দেখো আইলাইনার পড়ছে নাকি। কাগজ দিয়ে মামাম সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়েছে। আগে সকালবেলা খেয়েছে ডিমের ঝোল, এবেলা খেয়েছে সোয়াবিন। ফোনটা দে, এনেছিস মায়ের? হ্যাঁ ও হ্যাঁ সিম আমার ব্যাগে। ও মা মা সিম তো মায়ের কাছে, দিয়ে দাও ঢুকে দি। হ্যাঁ এটা আমি কাই করব। সিম ওয়ানে ঢুকেছিস তো? দেখ কোনো ইউটিউব চালিয়ে দেখ তো, ইউটিউব চালালে ভিডিও চালালে বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক হয়ে গেছে। চার্জ করতে বারণ করেছে তাই তো? চার্জ কম হতে বারণ করেছে। মা একদম 0 হয়ে যায়, তারপর ফোন বন্ধ হয়ে যায়, তারপর মা চার্জ দেয়। এরা যে 1 পিস আম তুই বলি 250 টাকা। আমি জিজ্ঞাসা করেছি ওকে যে কালকে স্কুলে নিয়ে যাবি না বাড়িতে খাবি, স্কুলে নিয়ে গেলে কাউকে শেয়ার করবি? প্রথমে বললো হ্যাঁ, তারপর অনেকক্ষণ ভেবেচিন্তে বলছে যে না, বলছি না বাড়িতে আছে। কালকে স্কুলে টিফিন নিয়ে যাবে নাকি বাড়িতে খাবে? তো আমরা বেরিয়ে পড়েছি। আর রাজীব আবার 4 হুইলার এনেছে, মানে মেয়েকে একটুকুনি ঘোরাবে, তারপর অনেকদিন পর পেয়েছে তো। ও তো ঘুমিয়ে পড়েছিল গাড়িতে উঠেই, ওটা ঘোড়া বলে, ও তো উঠে ঘুমিয়ে পড়েছিল। একটা রাউন্ড মেরে তারপরে এলাম বাড়ি। সে এখনো আসেনি, সে গেছে বাবার সাথে গ্যারেজে গাড়িটা রাখতে। কি খুশি আমাকে নামিয়ে দিয়ে, বলে তুমি চলে যাও আমি পাপার সাথে আছি। 10:40 মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর খাবো। আচ্ছা 2টো বক্স কিনলাম মেয়ের ক্লিপগুলো রাখার জন্য, না বড্ড অসুবিধা হয়, এই জন্য এই 2টো বক্স কিনেছি। 30 টাকা করে নিয়েছি। এর থেকে ছোট সাইজটা 25 টাকা বলছিল। ওকে পরে ঢোকাবো, আগে নিজে জামা কাপড়গুলো চেঞ্জ করি। পরে এক গাদা জামা কাপড় পরে আছে, সেগুলোকে ওকে গোছাতে হবে। আজকে আমাদের মেনকা দিয়ে আসেনি, হঠাৎ করে সকালবেলা মা বলছে যে আমি যাব না। হঠাৎ করে বলে না খুব অসুবিধা হয়, হ্যাঁ না? রাত্রিবেলা যে কটা টুকটাক সাথে সাথে বাসন মেজে নিলে অতটা মনে হয় না, কিন্তু এক গাদা একসাথে বাসন মাজতে গেলে মনে হয় তখন। ঢুকবে, এই যে এসেছে একটা ফু কিনে নিয়ে ফেলে দিচ্ছে সব। এই দেখ ওরই আঙুল ঢুকবে ওইটুকুনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই আবার পড়বে, ওটাকে সোজা করে ধরতে হবে। 12টা বাজে, মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ডিনারে আজকের আমাদের কাবলি ছোলা আর মা তন্দুরি রুটি মতন বানিয়েছে। তো ডিনারটা তো ভালোই হবে, নিচে বসি। ও রাজদীপ যখন চলে যাচ্ছে আবার মেয়ের কান্না, এক সমস্যা, এই যে কবে ঠিক হবে কে জানে। এখন এই রুটিটা বেশ ভালো বানায়,
কালো জিরে, ধনে পাতা, বেশ টেস্টি বানিয়েছে রুটিটা। চলো আমি আমার ডিনারটাকে এনজয় করি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে কেমন, গুড নাইট।